আসসালামু আলাইকুম। সন্তানদের শিক্ষা ভাতা ২,০০০ টাকা করার সুপারিশ করেছে পে কমিশন ২০২৫, অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেলে শিক্ষা সহায়ক ভাতা হিসেবে ২,০০০ টাকা আহ, প্রস্তাব করা হয়েছে। তো এখানে নবম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা ১,৫০০ টাকা বৃদ্ধি করে ২,০০০ টাকা সুপারিশ করা হয়েছে। বর্তমানে এক সন্তানের জন্য ৫০০ টাকা এবং দুই সন্তানের জন্য ১,০০০ টাকা রয়েছে। তো সেটাকে এক সন্তানের জন্যই আপাতত ২,০০০ টাকা করা হয়েছে এবং দুই সন্তানের জন্য কত করা হয়েছে সেটা এখনো বিস্তারিত আসে নাই। এছাড়া টিফিন ভাতা ৮০০ টাকা বাড়িয়ে ১,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ টিফিন ভাতা যেটা ছিল ২০০ টাকা সেটা ৮০০ টাকা বাড়িয়ে এখন ১,০০০ টাকা করা হয়েছে। বুধবার সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেন। জমা দেয়া প্রতিবেদন থেকে এই তথ্য এসেছে। প্রধান উপদেষ্টার দপ্তরে জমা হওয়া প্রতিবেদনের সুপারিশে দেখা গিয়েছে সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা ৫০% সুপারিশ করা হয়েছে। পাশাপাশি দশম থেকে ২০তম গ্রেড পর্যন্ত যাতায়াত ভাতা দেওয়ার প্রস্তাব হয়েছে। এতদিন শুধু ১১ থেকে ২০তম গ্রেডে যাতায়াত ভাতা পেতেন, এখন দশম গ্রেড যারা আছেন তারাও আসলে যাতায়াত ভাতা পাবে। অবসরের পর সরকারি চাকরিজীবীরা মোটা অঙ্কের পেনশন পেয়ে থাকবেন। এটি আবারও বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী যারা মাসে ২০,০০০ টাকার কম বেতন পেনশন পান তাদের পেনশন প্রায় ১০০% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। আর যারা মাসে ২০ থেকে ৪০,০০০ টাকা পেনশন পান তাদের ক্ষেত্রে ৭৫% এবং মাসে যারা ৪০,০০০ টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫৫% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। পেনশনভোগীদের চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বয়সভিত্তিক নতুন হারের প্রস্তাব করেছে কমিশন। সেখানে ৭৫ বছর বয়সী পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা, ৫৫ থেকে ৭৪ বছর বয়সীদের জন্য ৮,০০০ টাকা এবং ৫৫ বছরের কম বয়সীদের জন্য ৫,০০০ টাকা দেওয়ার সুপারিশ করা হয়েছে। তো এছাড়া ৪০ বছর বা তার কম বয়সীদের ৪,০০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এখানে প্রতিবেদনে কোনো সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান থেকে থাকলে মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়ার প্রস্তাব এসেছে। ঠিক আছে, তো এটা আসলে অষ্টম পে স্কেলে ছিল না, এটা নতুন করে অ্যাড করা হয়েছে। যাদের প্রতিবন্ধী সন্তান আছে, যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের, তাদের মাসিক ভাতা ২,০০০ দেওয়ার প্রস্তাব এসেছে। তো বর্তমানে ১১ থেকে ২০ গ্রেডে কর্মচারীদের মাসিক ২০০ টাকার টিফিন ভাতা ছিল, সেটাকে ১,০০০ টাকা করা হয়েছে। এবং বাড়ি ভাড়ার ক্ষেত্রে বেশ কিছু নতুন প্রস্তাব এসেছে, যে উপরের গ্রেডে যারা আছে তাদের তুলনামূলক কম বাড়ি ভাড়ার পার্সেন্টেজ থাকবে এবং যারা ১১ থেকে ২০ গ্রেডে যে সকল কর্মচারী আছে তাদের ক্ষেত্রে বাসা ভাড়া বেশি হবে। সেটা কত হবে এখনো বিস্তারিত সেটা প্রতিবেদন সম্পূর্ণ তো প্রকাশ করেনি সরকার, সেটা আস্তে আস্তে হয়তো প্রকাশ করবে। এবং যেহেতু প্রতিবেদনটা সরাসরি চলে গেছে অর্থ মন্ত্রণালয়ের কাছে, অর্থ মন্ত্রণালয় এখন এটা যাচাই বাছাই করবে, কমিটি করবে, কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা মূলত তারা এখন আলাপ আলোচনা করবে। তো কোন গ্রেডে কত বেতন বাড়তেছে এটা তো আপনারা অলরেডি জানেন, যে প্রথম গ্রেড সেটাকে ১,৬০,০০০ টাকা করা হয়েছে এবং সর্বনিম্ন ২০তম গ্রেড চতুর্থ যে শ্রেণীর যে গ্রেড সেটাকে ২০,০০০ টাকা করা হয়েছে। এবং প্রতি গ্রেডে অর্থাৎ এখানেও যে ৫% হারে ইনক্রিমেন্ট সেটার ব্যবস্থাও করা হয়েছে, অর্থাৎ ৫% হারে ইনক্রিমেন্ট দিয়ে পরবর্তী যে ইনক্রিমেন্ট কত হচ্ছে সেটা আপনারা ইজিলি হিসাব করে ফেলতে পারবেন। যে বেসিক আছে তার 5% করলে পরবর্তী যে ইনক্রিমেন্ট হবে সেটাই মূলত তার বেসিকটা দাঁড়াবে। এখন পর্যন্ত সুপারিশ যেহেতু হয়েছে, অর্থ মন্ত্রণালয় সেটা সুপারিশ হাতে পেয়েছে, সেটা এখন যাচাই বাছাই করবে। বাস্তবায়ন কিভাবে হবে, কবে বাস্তবায়ন হবে, কবে গেজেট আকারে প্রকাশ হবে, এটা এখন অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে চলে গিয়েছে এবং অর্থ মন্ত্রণালয় এটা যাচাই বাছাই করতেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার অফিস ডে শেষ, আগামী শুক্র শনিবার অফিস বন্ধ থাকবে। রবিবার থেকে মূলত এই বেতন কাঠামো নিয়েই আলোচনা শুরু হবে, কার্যক্রম শুরু হবে, কিভাবে এটা বাস্তবায়ন করা যায় এবং খুব দ্রুততার সাথে বাস্তবায়ন করা যায়, কত তাড়াতাড়ি এটা গেজেট প্রকাশ করা যায়। সরকার এখন সেটার দিকে মূলত ফোকাসটা দিবে। তবে শিক্ষা সহায়ক ভাতা যেটা আগে ছিল ৫০০ টাকা বা এবং দুই সন্তানের জন্য ১,০০০ টাকা, সেটাকে বাড়িয়ে এখন ২,০০০ টাকা করা হয়েছে এক সন্তানের জন্য। এবং দুই সন্তান বা তিন সন্তানের জন্য কত করা হবে সেটা এখনো বিস্তারিত কমিশনের প্রতিবেদনে আছে, বাট সেটা এখনো প্রকাশ করা হয় নাই। তবে আশা করা যাচ্ছে বেশি হবে। ঠিক আছে, বেশি হবে। তো এটাই হচ্ছে মূল মোদ্দা কথা এবং খুব তাড়াতাড়ি হয়তো অর্থ উপদেষ্টা এটার গেজেট প্রকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।